সাগর দত্ত হাসপাতালে ভাঙচুর কবে হয়েছিল আপনারা জানেন? গত 5ই সেপ্টেম্বর। কখন হয়েছিল? কাউন্সিলের বৈঠক চলাকালীন। আর এই হামলা চালানোর অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ তাদের বিরুদ্ধেই অভিযোগ। এবার সেই ঘটনার জেরেই সাসপেন্ড করা হলো 15 জন জুনিয়র চিকিৎসক ও ছাত্রকে। সাগর দত্ত হাসপাতালে ভাঙচুরের জের সেই ঘটনায় সাসপেন্ড 15 জন জুনিয়র চিকিৎসক ও ছাত্র। অনির্দিষ্টকালের জন্য এই সাসপেন্ডের সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুবীর। গত 5ই সেপ্টেম্বর কাউন্সিলের বৈঠক চলাকালীন যে ছবি আমরা দেখেছিলাম, যেভাবে হামলা চালানো হয়েছিল, সেই ঘটনায় যে 15 জন জুনিয়র ডাক্তার এবং ছাত্রকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তাদের কোনো প্রতিক্রিয়া পাচ্ছে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এবং কর্তৃপক্ষের তরফ থেকে বা কি জানানো হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি 5ই সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালের কাউন্সিলিং মিটিংয়ে যেভাবে হামলা চালানো হয়েছিল এবং প্রিন্সিপালের ঘরের বাইরে দরজায় যে ভাঙচুর করা হয়েছিল, সেই জায়গাতে কিন্তু যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু প্রকাশ্যে আসে এবং সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে উত্তরবঙ্গ লবির অর্থাৎ বিরূপাক্ষ ঘনিষ্ঠ যারা চিকিৎসক নেতা রয়েছেন, তার মধ্যে প্রীতম বৈরাগী, অনিকেত দাস বিশ্বাস এবং তোমাকে জানিয়ে রাখি সৌমিত্র প্রামাণিক এবং কাশিফ কাসার, এরা কিন্তু সেই হামলার ঘটনার সময় কিন্তু সেখানে উপস্থিত ছিল। এবং এমনই কিন্তু ছবি প্রকাশ্যে নিয়ে আসলো হাসপাতাল কর্তৃপক্ষ এবং একদম নাম করে চিহ্নিত করা হয়েছে এই যারা চিকিৎসক নেতা রয়েছেন তারা। পাশাপাশি এদের সঙ্গে যারা ছাত্র রয়েছেন, ডাক্তারি ছাত্র, তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং এই গোটা ঘটনায় কিন্তু যারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত জুনিয়র চিকিৎসক যারা, তারা কিন্তু কামারহাটি থানায় লিখিত অভিযোগ করেছেন। এবং যেই চিকিৎসক নেতা আহত হয়েছেন এই ঘটনায়, হামলার ঘটনায়, সেও কিন্তু অভিযোগ দায়ের করেছেন কামারহাটি থানায়। এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছিলেন যারা আক্রান্ত চিকিৎসক নেতা রয়েছেন, পরিবার রয়েছেন চিকিৎসক, তারা প্রত্যেকে। এবং গতকাল প্রিন্সিপালের ঘর কিন্তু ঘেরাও করে তাকে বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারপরে তারা এই যে 15 জন ছাত্র, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয় অনির্দিষ্টকালের জন্য এবং বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্ত শেষ হবে ততদিন কিন্তু তারা সাসপেন্ড অবস্থায় থাকবে, এমনটা জানিয়েছেন প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। এবং পাশাপাশি যে সমস্ত অভিযুক্ত ছাত্র চিকিৎসক নেতা এর সঙ্গে জড়িত, অর্থাৎ সৌমিত্র প্রামাণিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমরা সে সময় সেখানে উপস্থিত ছিলাম না এবং এই যে আমাদের নামে যে ঘটনা করা হয়েছে, তাদের বক্তব্য আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু ইতিমধ্যেই তো তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে হাসপাতালের তরফ থেকে ছবি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সেদিন যে হামলার ঘটনা ঘটেছে সেই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে কি দেখা গিয়েছে তাদের? তারপরে তারা কি বলছেন? দেখো, একদমই সৌমিত্র প্রামাণিক বলছেন যে তাকে সেখানে তিনি ছিলেন না, তাকে কিন্তু ছবিতে দেখা যায়নি। কিন্তু যেই বাদবাকি যারা রয়েছেন, অর্থাৎ এই উত্তরবঙ্গ লবির যারা চিকিৎসক নেতা রয়েছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু সেখানে এসছেন এবং ছবিতে দেখা যাচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম মেনশন করে কিন্তু ছবির মধ্যে উল্লেখ করে দিয়েছেন। প্রীতম বৈরাগী, এই প্রীতম বৈরাগী যিনি ডাক্তারি ছাত্র, তিনিই কিন্তু প্রথম সেই প্রিন্সিপালের ঘরের যে দরজা, সেই দরজার কাছে কিন্তু তার ঘুষি মেরে কিন্তু সেই কাজ ভেঙে দিয়েছিলেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে টিভি ছবিতে। এবং তার নাম করে কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং পাশাপাশি আরেকটা তোমাকে কথা জানিয়ে রাখি, কাশিফ কাসার, যার নাম কিন্তু প্রথম দিন ধরে আমরা খবরে দেখাচ্ছি যে কাশিফ কাসার, এ কিন্তু একদম বিরূপাক্ষ ঘনিষ্ঠ এবং বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে কিন্তু এই প্রত্যেক যারা যারা প্রীতম বৈরাগী থেকে শুরু করে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও কিন্তু ছবি প্রকাশ করা হয়েছে। যে বিরূপাক্ষ সৌরভ দলুই যারা চিকিৎসক, উত্তরবঙ্গ লবির যারা মাথা, তাদের সঙ্গে কিন্তু এদের প্রত্যেকের ছবি দেখা যাচ্ছে। এবং এই জায়গা থেকে পরিষ্কার হচ্ছে যে এরা প্রত্যেকে কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির যারা চিকিৎসক নেতা, তারা প্রত্যেকেই কিন্তু এরা। এবং এদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত করা হয়েছে। এক কথায় জুনিয়র চিকিৎসক যারা আক্রান্ত হয়েছেন, তাদের কোনো একটা জায়গায় চাপে পড়েই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রিন্সিপাল পরিষ্কারভাবে জানিয়েছেন যে এরকম বিভাগীয় তদন্ত যা চালু হয়েছে, বিভাগীয় তদন্ত যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য কিন্তু তারা সাসপেন্ড হয়ে থাকবে। বেশ, এবার শোনাবো আপনাদের সাসপেন্ড হওয়া চিকিৎসক সৌমিত্র প্রামাণিক। তিনি যেমনটা বলেছেন, তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তারাও তদন্তের উপর আস্থা রাখছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চাপে পড়েই সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধানের সঙ্গে আমরা কথা বলি, তিনি জানিয়েছেন যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্ত শেষ হবে ততদিন পর্যন্ত তাদেরকে সাসপেন্ড রাখা হবে। শুনুন।
এটাই বলবো যে সাসপেন্ড তো করা হয়েছে, ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে। এখন আমি নিজের পার্সোনাল দিক দিয়ে বলতে গেলে বলবো আমি ছিলাম না ওখানে, তো যেই ইনসিডেন্টের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে আমি সেটাতে ইনভলভমেন্ট ছিলাম না আমার। আমি ওয়েট করবো হচ্ছে, যেহেতু একটা অথরিটি একটা ডিসিশন নিয়েছে সেখানে আমি তার এগেন্সট যেতে পারি না। ইনভেস্টিগেশন হওয়ার পর আমি বাকি স্টেপটা নেবো বা বাকিটা আমিও জানাবো। আপনাদের কতজনকে সাসপেন্ড করা হয়েছে? 15 জনকে। কলেজ কাউন্সিল মিটিং এ ডিসিশন হয়েছে যাদের আইডেন্টিফাই করা যাবে তাদের হোস্টেল থেকে সাসপেন্ড করা হবে। 15 জন এনকোয়ারি কমিটি করে ওরা ক্লিন চিট পাবে ততক্ষণ পর্যন্ত।